আচ্ছা, তো এখন কোয়েশ্চেন আসে, হোয়াট ইজ ভ্যারিয়েবলস ইন পিএইচপি? তো আমি মনে করছি যে আপনি একদম শূন্য থেকে শুরু করছেন, 0 থেকে। আপনি নিশ্চয়ই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবলস সম্পর্কে জেনে এসেছেন, কিন্তু এখানে আমরা একদম বিগিনার লেভেল থেকে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব যে ভ্যারিয়েবল কি। ভ্যারিয়েবল বেসিক্যালি আপনি বলতে পারেন একটা স্টোরেজ লোকেশন, হ্যাঁ, অথবা আপনারা এভাবে বলতে পারেন যে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট স্টোরেজ লোকেশন। লাইক আমরা যেমন পানির বোতলে একটু পানি ভরছি, তো আমরা এটা ভিজিবলি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমরা পানি ভরছি, বাট এখানে অ্যাডভান্স লেভেলে যদি আমরা এভাবে বলি যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট স্টোরেজ লোকেশন, কারণ আমরা যখন ভ্যারিয়েবলে কোনো ভ্যালু স্টোর করছি আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, বাট পানির বোতলে পানি ভরলে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। সো ভ্যারিয়েবল ইজ বেসিক্যালি একটা স্টোরেজ লোকেশন যেখানে আমরা কোনো কিছুর ভ্যালু স্টোর করি। এখন ইউজেস অফ ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল আমরা কি কি কাজে ইউজ করি? ভ্যারিয়েবল আমরা বেসিক্যালি যে কোনো নেম বা কোনো ডেটা, এটা নেম হতে পারে, নাম্বার হতে পারে, ইটিসি এনিথিং এনিথিং আপনারা যে কোনো ডেটা আপনারা স্টোর করতে পারবেন, যে কোনো নেম বা ডেটা স্টোর করতে পারবেন ভ্যারিয়েবলের মধ্যে, এবং সেটা আমরা দেখতে পাবো না, বাট আমরা স্টোর করছি। আর আমরা কেন ভ্যারিয়েবলে স্টোর করছি, এটা একটা প্রশ্ন আসতে পারে যে ভ্যারিয়েবলে কেন আমাদের স্টোর করতে হবে। শোনেন, দেখুন একটা এক্সাম্পলে, যখন একটা এক্সাম্পল দেখি আমরা, একটা ওয়েবসাইট যখন আমরা বিল্ড করি তখন সেখানে একটা নাম বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে পারে। তো আপনার সেই নামটা আপনি কি প্রত্যেকবার সেম নেম লিখবেন, নাকি আপনি একটি জায়গায় সেটাকে স্টোর করে রাখবেন এবং সেই ভ্যারিয়েবলটা নিয়ে বারবার সেটা রিইউজ করবেন? ঠিক আছে, তো তো আমরা কিছু হাতে কলমে আর কি দেখে আসি যে আর কি ভ্যারিয়েবল আর কি কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এখানে আমরা দিয়ে দিই ভ্যারিয়েবল ডট পিএইচপি। ওকে, আচ্ছা, তো সাপোজ আমি একটা কিছু আর কি দেখাতে চাচ্ছি, যে একটা ওয়েবসাইটে আমি দেখাতে চাচ্ছি বারবার ইজা। ওকে, বারবার আমি আমার নাম হচ্ছে দেখাতে চাচ্ছি, তো তো আমি বারবার হচ্ছে এটা সাপোজ 5 টাইমস আমি দেখাতে চাচ্ছি। ওকে, আমি একটু স্পেস দিয়ে দিই, এটা আপনারা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে দেখাতে চাচ্ছি। হচ্ছে ফাইলের নাম চেঞ্জ করেছি variables.php। ওকে, আচ্ছা, তো বারবার কি আসছে, ইজা 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 বারবার আসছে। এখন আমি কি এভাবে আমার ওয়েবসাইটে, এটা খুবই সিম্পল ভাবে আপনাদের আমি দেখাচ্ছি, যখন আমরা রিয়েল লাইফে রিয়েল ওয়ার্ল্ডের একটা প্রজেক্ট করি সেটা কিন্তু বেশ কমপ্লেক্স, আপনারা দেখতে পারবেন, লাইক ইনস্টাগ্রাম বা আপনারা লিঙ্কডইন, আপনারা এনিথিং দেখেন অনেক কমপ্লেক্স কিন্তু বিষয়গুলো। তো এইভাবে কিন্তু আপনি মানে সচরাচর ইউজ করতে পারবেন না। সো আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিই নেম। আচ্ছা, ডলার সাইন দিয়ে বেসিক্যালি পিএইচপিতে ভ্যারিয়েবল লেখা হয়। ওকে, তো আমরা ভ্যারিয়েবল নিয়ে নিই নেম, আমরা নেম নিয়ে নিচ্ছি হচ্ছে ইজা। ওকে, তো আমরা নেম নিয়ে নিচ্ছি ইজা। তো এখন আমরা ইকো করব, ইকো কি করব, আমরা ইকো করব নেম। ওকে, আমরা ইকো করব এই ভ্যারিয়েবলটা। ওকে, তো দেখি এগুলা কেটে দিই। ওকে, এগুলো তো আমাদের এখন প্রয়োজন নেই, ইকো হচ্ছে। ওকে, তো আমরা যদি আবার 5 টাইমস এটাকে রেখে, হয়ে গিয়েছে সেম। তো কি হচ্ছে, এখন আমার এখানে ইজায়ের জায়গায় আমি নাম রাখতে চাচ্ছি, সাপোজ কি রাখা যায়, কি রাখা যায়, কি রাখা যায়, এডওয়ার্ড। ওকে, দেখুন আমার কিন্তু প্রত্যেকটা লাইনে এসে এসে লেখা লাগছে না যে এখানে এডওয়ার্ড, এখানে এডওয়ার্ড। আমি আমার এক জায়গায় চেঞ্জ করলে আমার পুরো বিষয়টাই এখানে চেঞ্জ হচ্ছে ভ্যারিয়েবলের সুবিধা। এখন একটা জিনিস দেখুন, আরেকটা আপনাদের এক্সাম্পল দিই। সাপোজ আমাদের বলা হয়েছে যে 10 প্লাস 20 কত, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে 10 প্লাস 30 কত। ওকে, এরপরে বলা হচ্ছে 10 আমরা মাল্টিপ্লাই করি, 10 ইন্টু 2 কত। ওকে,
খুবই সিম্পল একটা বিষয়তে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, ব্রেকটা অ্যাড করে দিই, না হলে হচ্ছে পরে বুঝতে সমস্যা হবে। ওকে, আচ্ছা, তো আমরা দেখছি যে এভাবে আর কি আসছে। এখন এখানে আমাকে বলা হলো যে আচ্ছা আমরা এখানে 10 রাখবো না, এখানে হচ্ছে 20 দিয়ে করতে হবে। আচ্ছা, আমি দিলাম 20, 20 এবং 20। ওকে, কিন্তু আবার ভ্যালু এখানে চেঞ্জ হয়ে যাবে। এখন আমি কি অলওয়েজ এভাবে ভ্যালু চেঞ্জ করতে থাকবো, মানে পুরো ওয়েবসাইটে খুঁজে খুঁজে প্রত্যেকটা লাইন বাই লাইন কোডিং করব, নাকি আমাদের কোডিং মানে কোড গুলাকে অনেক সহজ করে নিয়ে আসবো? তো এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিই নাম। ওকে, তো ভ্যারিয়েবলের মধ্যে আমি মান দিয়ে দিলাম যেটা মানে কারেন্ট মান আছে সেটা হচ্ছে 20। ওকে, 20। এখন আমাদের এত কিছু করা লাগবে না, আমি এখানে দিয়ে দিই আমাদের কি ভ্যারিয়েবল নেম। ওকে, আমি বেসিক্যালি আমাদের ভ্যারিয়েবল নেমটাই আমি সব জায়গায় দেব। ওকে, সি রেজাল্টে কোনো চেঞ্জ নাই। এখন যদি আমাকে বলা হয় যে এখানে আমি 20 রাখবো না, আমি 100 করব, ঠিক আছে, আমার একটা জায়গায় চেঞ্জ করলেই হচ্ছে, আমার সব জায়গায় ভ্যারিয়েবল দেওয়া আছে, ঠিক আছে, আমার এই প্রত্যেকটা লাইন বাই লাইন এসে লেখা লাগবে। দেখুন, ঠিক আছে, তো এটা হচ্ছে ভ্যারিয়েবলের সুবিধা।